যাদের হার্ট দুর্বল আজকের ভিডিওটা তাদের জন্য না। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আপনি জানলে অবাক হবেন, হলিউডের বিখ্যাত সব হরর মুভি আসলে মানুষের তৈরি কোনো গল্প নয়, বরং ইতিহাসের এমন কিছু শয়তানি বইয়ের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে সরাসরি শয়তানকে ডাকা এবং মানুষের কাটা মাথা দিয়ে জাদুর নিয়ম লেখা রয়েছে। আজকে আমরা এমন 5টা শয়তানি বই সম্পর্কে জানবো, যেটা জানার পর আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। ইতিহাসের এমন 5টি বইয়ের প্রথমটি হল বুক অব অ্যাব্রামেলিন। 15 শতকের এই বইটির মূল নির্দেশনাই হল টানা 6 মাস উপোস থেকে নিজের ঘরের ভেতর অশুভ ডেমনদের বন্দী করা এবং তাদের দিয়ে নিজের শত্রুদের ধ্বংস করা, যার মানসিক চাপ নিতে না পেরে বহু মানুষ আত্মহত্যা করেছিল। এর ঠিক পরেই রয়েছে ম্যালিয়াস ম্যালেফিকারাম, যে বইটির ওপর ভিত্তি করে হলিউডের দ্য উইচ মুভিটি বানানো হয়েছে। এই বইটিতে পরিষ্কার লেখা ছিল, কোনো নারী যদি স্বাধীনভাবে বাঁচতে চায় তবে সে শয়তানের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এবং তাকে চাবুক মেরে চামড়া তুলে জ্যান্ত পুড়িয়ে মারতে হবে, যার কারণে ইউরোপে প্রায় 9 লক্ষ নারীকে নির্মমভাবে হত্যা করা হয়। আর 3 নম্বরে রয়েছে সেই কুখ্যাত বই দ্য নেক্রোনমিকন, যা আপনারা ইভিল ডেড মুভিতে মানুষের চামড়া দিয়ে বাঁধানো অবস্থায় দেখেছেন। বইটিতে লেখা আছে কিভাবে সদ্য কবর দেওয়া মানুষের লাশ তুলে তার উপর কালো জাদুর আচার করে মৃত আত্মাকে পুনরায় জীবিত করে নিজের গোলাম বানানো যায়। আর এই বইটির অস্তিত্ব নিয়ে আজও পৃথিবীর 2 দলের মধ্যে যুদ্ধ চলে, যে এটি কি সত্যিই কোথাও লুকিয়ে রাখা আছে নাকি স্রেফ একটি কাল্পনিক গল্প। ঠিক এই অন্ধকারের মাঝেই লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় এক রহস্য, যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। কারণ আমাদের তালিকার 2 নম্বরে থাকা কোডেক্স গিগাস বা ডেভিলস বাইবেলের ভেতরের পাতায় মানুষের চামড়া এবং পশুর রক্ত দিয়ে স্বয়ং শয়তানের একটি বিশাল পোর্ট্রেট আঁকা রয়েছে, যা এক রাতে এক সন্ন্যাসী নিজের আত্মার বিনিময়ে শয়তানের হাত দিয়ে লিখিয়ে নিয়েছিল। আর তালিকার 1 নম্বরে থাকা বইটি হল গ্র্যান্ড গ্রিমোয়ার। এর ভেতরের পৃষ্ঠাগুলোতে কোনো রূপক কথা নেই, সেখানে সরাসরি লেখা রয়েছে অমাবস্যার রাতে কবরস্থানের মাটি, কুমারী মেয়ের রক্ত এবং বিশেষ কিছু শয়তানি মন্ত্র জপ করে কিভাবে শয়তানের প্রধান সেনাপতি লুসিফিউসকে নিজের চোখের সামনে হাজির করতে হবে এবং নিজের রক্তের অক্ষরে চুক্তিতে সই করে নিজের আত্মাকে চিরতরে শয়তানের কাছে বিক্রি করে দিতে হবে। এখন আপনার কি মনে হয়, ইভিল ডেডের সেই নেক্রোনমিকন কিংবা শয়তানের এই বইগুলো কি আসলেই আমাদের চেনা পৃথিবীর আড়ালে কোথাও লুকিয়ে রাখা হয়েছে? কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও নিষিদ্ধ ইতিহাসের অন্ধকার রহস্য জানতে পেজটি ফলো দিয়ে রাখুন।